আসসালামু আলাইকুম। রাইসা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে ভিডিওটা হলো কুশি কাটার গলার সাথে কিভাবে কাপড় দিয়ে মেক্সি তৈরি করতে হয়, সাথে হাতা দিয়ে তৈরি করে দেখাবো আপনাদেরকে। চলুন ভিডিওটা দেখা যাক। এই গলাটি দিয়ে আমি মেক্সিটি তৈরি করব। মেক্সিটি তৈরি করার আগে কাপড়টা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখন গলার সাথে অ্যাড করার জন্য প্রথমে আমি কাপড়টা কুচি করে নেব। সম্পূর্ণ কাপড়টা কুচি করতে হবে, খুব মনোযোগ সহ আস্তে আস্তে এই কাজটি করতে হবে। আপনারা এই কাপড়টা যার যতটুক পরিমাণ কুচি করতে হবে মাপ অনুযায়ী করবেন। আমি এখানে 11 ইঞ্চি পরিমাণ কাপড়টা কুচি করে নিয়েছি। আপনাদের যার যতটুক প্রয়োজন মাপ অনুযায়ী ততটুকুই করে নেবেন। কুচিগুলো খুব ভালোভাবে দিবেন, তাহলে জামাটা দেখতে ভালো লাগবে। খুব আস্তে মনোযোগ সহকারে কাজ করবেন। আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। সম্পূর্ণ কাপড়টা আমার কুচি দেওয়া শেষ হয়ে গেছে। এখন যদি কম বেশি হয় এই জন্য পরিমাপ করে নেবেন। বেশি হলে আবার কমাতে পারবেন, কম হলে একটু বেশি করতে পারবেন। অফ ক্যামেরায় বাকি পার্টটি করে ফিরে আসছে। অফ ক্যামেরায় বাকি পার্ট দুটি কমপ্লিট করে ফিরে আসছে। এখন আমি এই গলাটার পিছনে জয়েন করে নিব। এক মাথা আর এক মাথার উপরে দিয়ে জয়েন করতে হবে। গলাটা জয়েন করা হয়ে গেলে সমান করে ধরে মাপ দিয়ে মার্ক করে নিতে হবে। গলাটা হাতার জন্য 2 ইঞ্চি নিয়ে 2 সুতা পরিমাণ নিতে হবে, আর বাকিটা বডি লাগানোর জন্য এখানে 11 ইঞ্চি নিয়ে মার্ক করতে হবে। আর আপনাদের যার যতটুক প্রয়োজন মাপ অনুযায়ী ততটুক নিয়ে মার্ক করে নেবেন। এখন এই মার্কের থেকে যেখানে মার্ক করেছি ঠিক ওই জায়গায় থেকে কাপড়টা জয়েন করে দিতে হবে। কাপড়টা জয়েন করার সময় 2 পাটি সোজা সাইড রাখতে হবে। কাপড়ের উপর গলাটা রেখে কাপড়টা জয়েন করতে হবে। খুবই আস্তে আস্তে কাজটি ধরে ধরে করতে হবে। 2টা কাপড়ই অর্থাৎ গলার কাপড়টা সোজা সাইডে রাখতে হবে, অর্থাৎ ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে সেলাই করতে হবে। মনোযোগ সহকারে গলাটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে। তাহলেই দেখতে ভালো লাগবে। এই গলাটার সাথে আমি হাতাটাও জয়েন করে দেখিয়ে দেব আপনাদেরকে, আপনারা দেখতে থাকেন। সামনের পার্টটি আমি যেভাবে
কাপড় জয়েন করতেছি। ঠিক এই একইভাবে একই নিয়ম ফলো করে পার্টটিও অফ ক্যামেরায় জয়েন করে নেব। অফ ক্যামেরায় বাকি পার্টটিও জয়েন করে ফিরে আসব। ফিরে এসে আপনাদের হাতাটা কিভাবে জয়েন করতে হয় সেটা দেখিয়ে দেব। আমার পুরো গলাটা বডির সাথে লাগানো শেষ হয়েছে। দেখতে এরকম হয়েছে। ঠিক এই একই নিয়ম ফলো করে বাকি পার্টটিও আমি অফ ক্যামেরায় করে নেব। এখন আমি আপনাদেরকে হাতা কিভাবে জয়েন করতে হয় সেটা দেখিয়ে দেব। সেটা দেখিয়ে দেব। যে বগলের জন্য কাপড় কেটেছি, ঠিক ওই প্রথম থেকে হাতার কাপড়টা জয়েন করে দিতে হবে। মনোযোগ সহকারে টানা যাবে না, আস্তে আস্তে ধরে ধরে কাপড়টা জয়েন করতে হবে। এই পাশে যে আমি গলাটা কাপড় জয়েন করেছি, আবার ওইখান থেকে ওই মাথা থেকে জয়েনের মাথার থেকেই বুকল পর্যন্ত কাপড়টা জয়েন করতে হবে, অর্থাৎ কাপড়টা সেলাই করতে হবে। খুব আস্তে আস্তে মনোযোগ সহকারে করবেন, তাহলে কাজটি ভালো হবে। তাড়াহুড়া করলে কাজটি ভালো হবে না, ফিনিশিংটা ভালো আসবে না। হ্যাঁ, এই হাতাটি এই একই নিয়ম ফলো করে বাকি হাতাটাও আমার তৈরি করতে হবে। এখন আমি মাঝখানে গলাটা হাতার সাথে জয়েন করে দেব। গলাটার সাথে হাতা জয়েন করতে হলে আবার ভালোভাবে গলাটা হাতার উপরে রেখে আস্তে আস্তে সেলাই করে দিতে হবে। বন্ধুরা, আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই হাতাটা জয়েন করেছি। এই হাতাটা দুইটা কাপড়ে সমানভাবে ধরে জয়েন করতে হবে। জয়েন করা হয়ে গেছে বন্ধুরা। এই একই নিয়ম ফলো করে আমি পরে আরও একটি হাতা অফ ক্যামেরায় করে ফিরে আসব। ভিডিওটা দেখতে থাকেন। অফ ক্যামেরায় বাকি আরেকটি হাতা আমি তৈরি করে ফিরে আসছি। দেখেন, দেখতে এরকম হয়েছে। এখন আমি কাপড়টি উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে সাইড সেলাই করতে হবে এবং নিচেও সেলাই করতে হবে, অর্থাৎ অফ ক্যামেরায় আমি বাকি সেলাইয়ের কাজ কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন, দেখতে এরকম হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে
একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।